খবরদার রাতে ঘুমাইছেন তো, রাতে ঘুমাবেন না, দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব, 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল ভিতর হবে। আগে যদি চান সালাতুত তওবা করতে তাও করতে পারেন, এরপরে সালাতুল শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন, 100 বার হলো করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি সত্য লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন, ঘুম না আসতে আল্লাহর দরবারে মুনাজাত করেন। কেঁদে কুটে একাকার করে ফেলেন, কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশাল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময় তখন রহমতে আল্লাহর রহমত কামনা করেন, এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন, ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই, এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে কত আবার বেশি যাইসা যাবে, টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে কোত্থেকে? প্রাডো আসছে কোত্থেকে? সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে কোত্থেকে? কোন লাজের পোলা? বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লাহ মাজুল আল কাদেরী মাদ্রাসার ছাত্র, এখানে তো খাতে পিতে করা না। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসা তো 5% হবে না, 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। এটা আমাদের কালচার, এইটা যেন আপনারা ভুল না করেন, এটা ধরে রাখবেন। সালাতু তওবা, গোসল, এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা। ঘরের মধ্যে লাইট থাকলে লাইট লাগাবেন, ঘরের মধ্যে রিফ্রেশ আতরে গন্ধ দিবেন, পানি যাতে সুগন্ধি আসে। মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকাই রাখিয়েন না, তারাও কিছু ইবাদত রিয়াজত করতে হবে। আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন, রাতটা ভাগ করবেন। আপনার সিরিয়াসনেস লাগবে না, আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম, তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না। মেট্রিক পাসের জন্য কত ধরনের প্ল্যান, আমার একটা প্ল্যান থাকতে হবে না? এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে, হালকা না। এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন 50% নওজোয়ান যারা তাদের 17 থেকে 22 বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে নাই, তারা এশারের নামাজ পড়ে এসে ঘুমায় যায়। কেন? কারণ কেউ কেউ এটাকে না বলেছে। কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি। মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে, অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে চিট ধরে যাবে, লুজ হয়ে যাবে। যেই ছেলেগুলা বাংলাদেশের 40% ছেলে যারা আগে রাতে শোয়ার চিন্তা করতো না, তারা এশারের নামাজ পড়ে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে 11টা 12টার দিকে ঘুমিয়ে পড়ে। ইম্পর্টেন্স খতম হয়ে গেছে। কেন? কে কে বলেছে 60টা হাদিসের মধ্যে আছে শবে বরাত নাই, বস এর ধরে নিচে শবে বরাত নাই। কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে, আল্লাহ জি ওয়াজ বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে নাস নাস ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি চাচ্ছি ঝাঁকুনি মারতে, খবরদার রাতে ঘুমাইছেন তো, রাতে ঘুমাবেন না, দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব, 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল ভিতর হবে। আগে যদি চান সালাতুত তওবা করতে তাও করতে পারেন, এরপরে সালাতুল শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন, 100 বার হলো করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি সত্য লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন, ঘুম না আসতে আল্লাহর দরবারে মুনাজাত করেন। কেঁদে কুটে একাকার করে ফেলেন, কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশাল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময় তখন রহমতে আল্লাহ রহমত কামনা করেন, এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন, ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই, এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে কত আবার বেশি যাইসা যায়, টাকা